করতাম, আমি সুইং অপারেটর। আমার বেতন ছিল 4218 টাকা। এর মধ্যে সকাল 8টা থেকে ডিউটি, দুপুরে লাঞ্চ টাইম 1 ঘন্টা, 2টার পরে এসে ঢুকতাম, 2টা বাজার 20 মিনিট 10 মিনিট থাকতে। তারপরে ছুটি হতে মনে করেন যে প্রতিদিন 8টায় 10টায়। এর মধ্যে অতিরিক্ত কাজের চাপ থাকলে, মালের শিপমেন্ট থাকলে 3টা পর্যন্ত এরকম। আর মাসের ছুটি মনে করেন যে শুক্রবার হয়তো 2টা, মাঝে মধ্যে 1টা, তার চেয়ে বেশি পাওয়া যায় না এই পর্যন্ত। আর বেতনের বেলায় প্রতি মাসে আন্দোলন করে বেতন নেওয়া লাগতো, বেতন দিত না। আমাকে ওটি হিসাব করলে মনে করেন যে 100 ঘন্টা, 150 ঘন্টা বা 120 ঘন্টা, 110 ঘন্টা হয়েছে, এর মধ্যে পাওয়া যেত 80 ঘন্টা, 90 ঘন্টা, ওরকম বাদ করে দিত। বেশি ওভারটাইম করলে দিত না। বেতন যদি পাইতাম আমি 9000, তার মধ্যে বেতন দিত আমার 7000, 7500 এরকম করে দিত। কম দিত সব, প্রতি মাসে কম দিত, কিন্তু তারপর আমরা কাজ করতাম এই জায়গায়, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কাছে, এজন্য ধৈর্যশীল মতে মনে করেন যে কাজ করতাম। ওই যে এরা এই যে আগুন রমজান মাস ছিল না, ওই রমজান মাসে, ওই মাসে আজকে সকাল 7টা থেকে ডিউটি দিত, 7:30 বাজে ডিউটি দিত। ওই যে ইফতারের লেগে, ইফতার আগে 5টা বাজে ছুটি দিয়ে দিত, কোনো ওভার টাইম নেই, ওটা মানে জেনারেল ডিউটি। ওই 7টা বাজে ঢুকছি, তারপরের দিন 11:30 বাজে ছুটি দিচ্ছে আমাকে। ওই নাইট বিলটাও দেয় নাই, ওভার টাইমের টাকাটাও দেয় নাই। ওইটা নিয়ে বহুত পোলাপান আন্দোলন করছে। ওই আন্দোলনের সময় ওই কইছে কি ঈদের বোনাসের সাথে দিব, তাও দেয় নাই। পরে বলছে ঈদের পরে দিব, তাও দেয় নাই। পরে ঈদের পরে আরো কিছু পোলাপান আসছে, পরে মনে করেন যে এই যে লোকজন ছাঁটাই করে দিচ্ছে, 300 350 লোক ফলো করছে। কয় ওরা এই ওটি নিয়ে আন্দোলন করছে, ওকে বাতিল করে দেবো, ওকে ছাঁটাই করে দিছে, এরকম সিস্টেম করছে। এগুলো বেতনের হিসাব কারা করতো? টাইম সেকশনে দুলাল সাহেব ছিল, তারপর মুকুল সাহেব ছিল, বুলবুল সাহেব ছিল, ওরা এগুলো করতো। আমরা তো মেয়ে মানুষ, গেলে একটা কথা কইলে আরেকটা কথা কোয়ার সাহস পেতাম না, আমাকে এমনি বিদায় করে দিত। আর ছেলে মানুষ আছে কিছু কইলে এমনিতেই ছেলেকে বাইর করে দিচ্ছে। যে মাসে আগুন লাগছে ওই মাসে 20 তারিখে মনে করেন যে 20 জন ছেলে বাইর করে দিচ্ছে, 20 জনের তার বেশি। আর মারধর করে, ঘাড় ধাক্কা দেয়, কান ধরে বসায় রাখে। রমজান মাসে একটা মহিলা, এই যে এদিকে হয়তো আপনি চিনেন, কি বলে নাম জানি, বরিশালের একটা মেয়ে ছিল, ওই মেয়েটার মান লাস্টে পায় না। আর আয়রন করতে ভুল হয়েছিল, পকেট আয়রন করতে নাম্বার মিস্টেক হয়ে গেছিল, এর কারণে পিঠে যায় আয়রন ঠেকায় আয়রনে কাজ করছে তো, আয়রনে 4 তলা, আমরা 3 তলা। তে মানে সুপারভাইজার আর ফির সুগাতো ভাইজার, তো আলী ভাই মানে আলী নাম, ও করতেছে কয় এই ব্যাপার, কি ব্যাপার? ওই আয়রন পিঠির মধ্যে লাগাইতেছে, জোরে লাগাইতেছে, ওর ধরে পুড়ে গেছে, মানে মাংসটা উঠে গেছে। এবার 4 তলায় গেলাম, যা দিতে এই ছেঁড়া আর সুগাতো ভাই। পরে ডাক্তারের কাছে নিয়ে গেল, ওরা কয় আচ্ছা দেখতেছি, আপনারা যান, যা কাজ করো, তারপর আমি যা করার আগে করতেছি। ওই যে ওই পর্যন্ত না, ওটার বিচার হয়েছে ম্যাডাম, কিন্তু বিচারটা সঠিক করে নাই। ওই ছেলেটা আমারই লাইনে কাজ করতো, এর লাইনে। ছেলেটার নাম ছিল সুমন। যখন এরকম শুক্রবার দিন হয়েছিল ঘটনাটা, তখন শুক্রবার দিনে 1টা বাজে ছুটি হয়ে গেছে। পরে শনিবার দিন আমরা সবাই ঢুকছি, সবাই প্ল্যান করছি যে আমরা শ্রমিক, আমার গ্রুপে আজকে আয়রন দিয়ে শেখা দিছে, কালকে আরেকদিন করবো, আরেকজনে করবো, এরকম করে। পরে আমরা সবাই মিলে একটা কমিটি গঠন করে এরকম একটা মানে সাহস নিয়ে কাজ করতেছিলাম। পরে আমরা কাজ করি না, কাজ বন্ধ করে দিছি, উপরে নিচে যত ফ্লোর আছে কাজ বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পর ডাইরেক্টর স্যার আসলো, সাধারণ সাহেব আয়সা, রাজ্জাক স্যার আসলো, আয়সা বলে যে তোমরা কি বলতেছো? আমরা বলতে চাই যে আমরা একজন শ্রমিক, এরকম। কিন্তু এটা তেমন অপরাধ না, মানে পকেটের ভিতরে একটা ফিউজিং দেওয়া, ফিউজিংটা একটা দেওয়ার কথা ছিল, মানে সিঙ্গেল পার্ট, ওর মধ্যে 2 পিস দিয়ে দিচ্ছে, তার মানে ডাবল হয়ে গেছে, এটাই তার ভুল। এটা তেমন বেশি কঠিন ভুল না, মামলা বাতিলও হয় না, এ কারণে তারা আয়রন দিয়ে শেখা দিচ্ছে। পরে ওই ছেলেটারে বাসায় নিয়ে চিকিৎসা দিয়ে ওষুধ পানি দিয়ে ছেলেটার লুকায় রাখছে। পরে আমরা তার সন্ধান বাসায় নিয়েছি, নিয়ে ওই ছেলেটারে লাঞ্চে আইনা টয়লেটে লুকায় রাখছি।
লুকায় রাখার পর ওই তাকে ধরার জন্য পরে ফ্যাক্টরি ম্যানেজার আর ডাইরেক্টর স্যার ওনারা দুইজন এসে বললো যে তোমরা কাজ কাম করবে না, না আমরা এটার বিচার চাই, বিচার না হলে তো আমরা কাজ করবো না। পরে ঠিক আছে, পরে ফ্যাক্টরি ম্যানেজার আর ডাইরেক্টর স্যার মাইক দেওয়া ঘোষণা দিল যে যারা এই দুর্ঘটনা করছে তাকে ওই 2 মাসের বেতন, এমনকি ঈদের বোনাস, ওই কোরবানি ঈদের বোনাসটা ওই দুজনের বেতন বোনাস ওই ছেলের দেওয়া হবে। আর ছেলের যে কয়দিন চিকিৎসা না হতে পারবে ওই কয়দিনের বেতনটাও তারা দেওয়া হবে। ওই ছেলেটা 1 মাস ডিউটি করছে, ওই বেতনটাও পরে দেওয়ার কথা ছিল, পরে আর ছেলেটার ওই বেতনটা দেয়নি, খালি 5,000 টাকা দিয়েছিল আর দেয়নি। আর যারা কাজ বন্ধ করে দিছিল আগেলে তাগর বাইসে বাইসে বাদ আর করে যারা দিছে। এই দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করছে তারপরে মনে করেন যে এই কোরবানি ঈদের পরে এসে ওই লোকগুলা ছাঁটাই করছে। ওই সুমন কোথায় এখন? সুমন এই এলাকায় ছিল, বর্তমানে দেশে গেছে। এই ছেলেটার এই পিঠের 2 সাইডের জোড়ার মাঝখানটা পুরা সাদা মাংসটা, উপরে চামড়াটা আয়রনের সাথে লেগে গেছে, পুরা সাদা মাংসটা। ডাক্তার স্যার আমাকে সান্ত্বনা দেখো, দেখো সুমন আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, 800 টাকার ওষুধ কিনে দিছি, এটা করছি সেটা করছি। তারপর আমরা কইছি যে না, এরকম গাফিলতি আমরা মাইনে নিই না, নিজে হাতে চোখে দেখে আপনারা আহত করবেন তারপর চিকিৎসা করবেন, এটা কেমন করে হয়? আমরা এটা মাইনে নেব না, আমরা এটার বিচার চাই। পরে উনি এই বিচার করবে, এই বিচার করার পরে তার ওই ক্ষতিপূরণ টাকাটা দিল না, ওই 5,000 টাকা দিয়ে ছেলেটার বিদায় করে দিচ্ছে। এরকম প্রায়ই হতো। এরকম মনে করেন যে রমজান মাসে একজন বয়স্ক মহিলা আমার মায়ের সমান, সেই মহিলারা কি করলো, আউটফুটে কাটার দিয়ে সুতা কাটে। তো বয়স্ক মানুষ ভুল হইতে পারে, হঠাৎ 2-1টা সুতা মনে ভুলে জায়গা, ওই সুতার লেগে মহিলারে কান ধরায় বেঞ্চের উপর দাঁড়া করা রাখছে, কান ধরায় বেঞ্চের উপর দাঁড়া করা রাখছে। ওই মহিলাটা আগুনের সময় মারা গেছে। ইয়ারুন্নেসা নাকি জানি না, বুঝছি আমি, নুরুন্নেসা। হ্যাঁ 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 হ্যাঁ। কি যে এই বাসাটার নাম বুঝান কি, সাগর বিপুল বিলা না কি জানি, ওই বাসায় থাকতে বুঝতে পারছি আমি। ওই যে উনি মেয়েটা লম্বা স্টপ পাশা, বরিশাল ডিস্ট্রিক্টে বাড়ি। ওই মেয়েটার মারা মারা গেছে। হ্যাঁ, মা আমি দুজন মারা গেছে। খালা আপনি কি বলবেন? মনে করেন যে যারাই প্রতিবাদ করে তারা এরা যে কোনো কাজে কৌশলে বের করে দেয়। কিছু বলতেছিলেন কার কথা? তাজরিনের মানে যে কোনো গার্মেন্টসের বড় বড় নেতা কর্মীরা এমনই করে। অনন্ত করে হামিমও করে, অনন্ত এখন যা ব্যবহার করতেছে সব গার্মেন্টসে এখন ব্যবহার খুব খারাপ করে। বেতন বাড়াছে 7,000 আর তার 7,000-এর ওয়াশিং আর কিছুদিন আগে বেতন নিয়ে আন্দোলন করলো না, এই যে অনন্ত গার্মেন্টস থেকে 40 জন লোক বের করছে। চেম্বারের ভিতর ঢুকে দিয়ে আমার অনবরত মাইক শুরু করে, ফুটবলের মতো শটায় চেম্বারের ভিতর ঢুকি দিয়ে মালিকে গার্মেন্টস বন্ধ করে দেওয়া লাগবে। চোখের দেখা, হ্যাঁ মালিকে চোখের দেখা একটা এইরকম করে ফুটবলের মতো শটে টেবিলের কানিত না গিয়ে চোখ কাউলি গেছে চেম্বারের ভিতরে। হ্যাঁ দেলোয়ার। হ্যাঁ চোখ কাউলি গেছে। বেলা সাহেব এমনি কোনদিন ফ্লোরে এসে আমাদের সাথে দেখা করে না। আমরা তো 5তলা ছিলাম, যার দিকে সমস্যা তার নেতা কর্মীরা আমি চেম্বারে কি করলো না করলো, চেম্বারের ভিতর আমি তো সব সময় থাকি, বইয়ে থাকি, চেম্বারের সাথে এলাদি থাকি। লোক এমন শট মারছে ছেলেটা শিবের ভাই, এক করে চোখ কাউলি ফেলাই দিয়েছে একেবারে শটে। লাইন সুপারভাইজার। হ্যাঁ হ্যাঁ কি হয়েছিল সেটা আপনি জানেন? এই সামান্য যে শ্যাম্পুলের গেঞ্জি নিয়ে কি জানি হয়েছিল। এই যে